আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আয়কর আইন 2023-এর 191 নম্বর ধারা। 191 ধারার বিষয়বস্তু হচ্ছে বন্ধ ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে কর নির্ধারিত হবে। এখানে বলা আছে উপধারা 1-এ ধারা 189-এর বিধান ব্যতি রেখে যেই ক্ষেত্রে কোনো আয় বর্ষে কোনো ব্যবসা বন্ধ হয় সেই ক্ষেত্রে উক্ত বৎসরে কর নির্ধারণ করা যাইবে। 189 ধারার বিষয়বস্তু ছিল উত্তরাধিকারী নতুন ফার্ম গঠনের ক্ষেত্রে কর নির্ধারণ, অর্থাৎ এই ক্ষেত্র ব্যতি রেখে যেই বছর ব্যবসা বন্ধ হবে সেই বছর কর নির্ধারণ করা যাবে। 2 উপধারাতে বলা আছে উপধারা 1-এর অধীন কোনো আয়বর্ষের কর নির্ধারণের ক্ষেত্রে যে আয়বর্ষে ব্যবসা বন্ধ হইয়াছে সেই আয়বর্ষের শুরু হইতে যেই তারিখে ব্যবসা বন্ধ হইয়াছে সেই সময়ের জন্য আয় পরিগণনা করা হইবে। 191 নম্বর ধারার 3 উপধারাতে বলা আছে কোনো অর্থ বৎসরে কোনো ব্যবসা বন্ধ হইলে তাহা ব্যবসা বন্ধ হইবার 15 দিনের মধ্যে উপকর কমিশনারকে নোটিশ প্রদান করিতে হইবে এবং নোটিশের সহিত আয়বর্ষ শেষের তারিখ হইতে যে তারিখে বন্ধ হইয়াছে সেই সময়কাল পর্যন্ত আয় রিটার্ন দাখিল করিতে হইবে। তবে এই ক্ষেত্রে উক্ত সময়ের জন্য আয়ের ক্ষেত্রে আয় বৎসরই করবর্ষ হিসেবে গণ্য হবে, অর্থাৎ যে বছর ব্যবসা বন্ধ হইয়াছে সেই বছর রিটার্ন প্রদান করলে ওই বছরই আয়বর্ষ এবং ওই বছরই করবর্ষ হয়ে থাকবে। আমরা সাধারণত জানি যে আয় বৎসর আগে থাকে এবং করবর্ষ পরবর্তী বছর হয়ে থাকে, কিন্তু ব্যবসা বন্ধের ক্ষেত্রে আয় নির্ধারণের ক্ষেত্রে যেই বছরই আয় বৎসর হবে সেই বছরই করবর্ষ হবে। উপধারা 4-এ বলা আছে 3-এর অধীন নোটিশ প্রদানের ব্যর্থতায় উপকর কমিশনার ব্যবসা বন্ধের তারিখ পর্যন্ত সময়ের জন্য কোনো অঙ্ক জরিমানা হিসেবে আদায় করিবার নির্দেশ প্রদান করিতে পারেন, তবে এই জরিমানার অঙ্ক অব্যবহৃত পূর্বের করবর্ষের করের অঙ্ক অপেক্ষা অধিক হইবে না। উপধারা 5-এ বলা আছে উপধারা 1-এর অধীন কর নির্ধারণ করিবার ক্ষেত্রে উপকর কমিশনার যে ব্যক্তির কর নির্ধারণ করা হইবে তাহার ফার্মের ক্ষেত্রে ব্যবসা বন্ধের সময় যিনি ফার্মের অংশীদার ছিলেন তাহার এবং কোম্পানির ক্ষেত্রে কোম্পানির প্রধান কর্মচারীর উপর নোটিশ জারি করিয়া কমপক্ষে 7 দিন সময় প্রদান করিয়া ধারা 169 অনুসারে রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য বিবরণী এবং তথ্যসহ নোটিশে বর্ণিত বিবরণী রেকর্ড এবং দলিলাদি সংযুক্ত করিয়া রিটার্ন দাখিলের নির্দেশ প্রদান করিতে পারিবে। 169 ধারার বিষয়বস্তু ছিল রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী। উপধারা 6-এর কর নির্ধারণের উদ্দেশ্যে উপধারা 5-এর অধীন প্রদত্ত নোটিশ ধারা 172-এর অধীন, অর্থাৎ 172-এর বিষয়বস্তু ছিল রিটার্ন দাখিলের জন্য নোটিশ। আমি আবার বলছি, কর নির্ধারণের উদ্দেশ্যে উপধারা 5-এর অধীন প্রদত্ত নোটিশ ধারা 172-এর অধীন নোটিশ হিসেবে গণ্য হইবে এবং এই আইনের বিধানাবলী যতটুকু প্রযোজ্য ততটুকু প্রয়োগ হইবে। সো আশা করি আমরা মোটামুটি এই সম্পর্কে ধারণা পেলাম যে কিভাবে বন্ধ ব্যবসায়ের ক্ষেত্রে আয়কর নির্ধারণ হয়ে থাকে বা কিভাবে বন্ধ ব্যবসায়ের ক্ষেত্রে রিটার্ন প্রসেস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।